আজকে আমি আপনাদের সঙ্গে খিচুড়ির রেসিপি শেয়ার করব। তো চলেন দেখা যাক। এখানে পরিমাণ মতো তেল, আদা, রসুন বাটা সব একসঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজ, মরিচ, একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলেই একটু পানি দিয়ে দেব। পানিটা দেওয়া হয়ে গেলেই লবণ, হলুদ, পরিমাণ মতো একটু মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি মাংসটা দিয়ে দেব। মাংস দেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। কয়েক মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে মাংসটা একদম আমি লাল লাল ভুনার মতো করে নেব। করিয়ে একটু পানি ঢেলে দেব। এই পানিটা আমি দিয়ে দিলাম কষানোর জন্য, মাংসটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি ঢেকে দেব। কয়েক মিনিট পর ঢাকনাটা তুলে আমি এখানে চালগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে পানি দেব, কিন্তু চালটা একদম ঝরঝরে করতে হবে। এমনভাবে নাড়তে হবে, তেলটা এমনভাবে খাওয়াতে হবে যাতে খিচুড়িটার এখানেই সুন্দর একটা গন্ধ আসে। নাড়াচাড়া হয়ে গেলেই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দেবেন আপনি আপনার মতো করে, কারণ কেউ খিচুড়ি নরম খেতে ভালোবাসে, আবার কেউ ঝরঝরে। তাই আপনি আপনার মতো করে পানিটা দিয়ে দেবেন। আমি একটু নরম খিচুড়ি পছন্দ করি, তাই আমি নরম করে খিচুড়িটা রেঁধেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে খিচুড়ি রাঁধতে পারেন। আমি এখানে পানিটা দিয়ে দিলাম আমার মতো করে, আপনারা ঠিক আপনার মতো করে দিয়ে দেবেন। তারপরে আমি ঢেকে দিলাম। কয়েক মিনিট পর দেখতেই পারবেন কত সুন্দর খিচুড়িটা হয়েছে। আমি ঢাকনাটা তুলে দিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা দেখে আমার এখনই জিভে পানি এসে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমি এখানেই খেয়ে ফেলি। তারপরে আমি একটু মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নেব। মাটির চুলায় রেঁধে কিন্তু আমি খুব মজাই পেয়েছি। আপনারা রেঁধে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করবেন কিন্তু। নিশ্চয়ই আপনারা বাড়িতে ট্রাই করবেন। অনেক মজাদার এক খিচুড়ি।